কন্যা সম্প্রদায়কে আরো সহযোগিতা সম্পূর্ণ করতে সাহায্য করে। সম্প্রদায়টা বলি নিত্যং ব্রজামি শরণং হরি শঙ্খ চক্র ধরং বিষ্ণু দ্বিভুজ পুণ্ডরীকং শরে ধরে শুক্লাম্বর। অসিত চট্টোপাধ্যায় এই মুহূর্তে তাকে বরণ করে নেবেন। আমাদের এই মানবতার মেলবন্ধনে আমরা আবদ্ধ হব। আজকের যেখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সাই সবাই একত্রিত, আমরা একটি কাজকে কেন্দ্র করে, সেটি হলো মানবতার কাজ, মানবতার মেলবন্ধন, সেটি হলো গণবিবাহের অনুষ্ঠান। এই গণবিবাহে আমরা এই মুহূর্তে পেয়েছি মহানাগরিক যারা ফিরহাদ হাকিম, আমাদের মহানাগরিক যারা ফিরহাদ হাকিম স্যার শুধুমাত্র সামাজিক এবং মানবিকতার আবদ্ধতে অশিক্ষার আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি সুদূর কলকাতা থেকে আজকে এত ব্যস্ততার মধ্যে এসেছেন। আমরা জানি যে সামনে যে একটা মহাযজ্ঞের দামামা বেঁচেছে, সেই সময় এই মানুষগুলো অত্যন্ত ব্যস্ত, তার মধ্যেও শুধুমাত্র সামাজিকতার ডাকে সাড়া দিয়ে তিনি আজকে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা যিনি আমাদের মধ্যে এসছে, আমরা সেই সুন্দর মহাযজ্ঞে তাদেরকে পেয়ে আমরা আনন্দিত। তাদেরকে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি এবং গর্বের মুহূর্তে তাদেরকে পেয়ে আমরা আন্তরিকভাবে ধন্য এবং কৃতজ্ঞ। সম্মানের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমাদের অত্যন্ত কাছের নাম। তারা জানে যে মেয়ের বিয়ে এটা কত বড় কঠিন কাজ। যদিও আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী যাওয়ার পরে কিছুটা হলেও আমরা মেয়ের সম্প্রদান করতে পারছি, কিন্তু অনেক বাবা আছেন যাদের কাছে সত্যি কিচ্ছু নেই। তারা মেয়ের বিয়ে কিভাবে দেবে রাত্রিরে ঘুম আসে। তখনই অসিদ্ধার মতন মানুষ পাশে দাঁড়িয়ে বলে, সমাজের এই কষ্টটা আপনার দায়িত্ব আমি ঘাড়ে তুলে দিচ্ছি, আপনার মেয়ে আমার মেয়ে, তার বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দিচ্ছি। এটা অত্যন্ত বড় কাজ, ভালো কাজ, যে কাজের জন্যে সমাজে যারা সত্যি গরিব মানুষ তাদের প্রচুর উপকার হয়। আমি আজকের দিনে যারা নবদম্পতি তাদের সবাইকে আশীর্বাদ করি, তাদের জীবন সুন্দর হোক, সুন্দরভাবে কাটুক। অনেক স্বপ্ন যখন একটা মেয়ের সম্প্রদান হয় তখন অনেক স্বপ্ন থাকে তার, সেই সব স্বপ্ন জীবনে সত্যি হোক, ভগবানের কাছে এই আশীর্বাদ চেয়ে আপনাদের সবাইকে যারা এসছেন তাদের শুভেচ্ছা ওদের সাথে থাকবে। আপনাদের সবাইকে আশীর্বাদ করুন যাতে এই দম্পতির ঘর থেকে অসিদ্ধার এই প্রয়াস আমরা সবাই মিলে তাকেও। খুব ভালো, যেটা বললাম, অনেক বাবারা রয়েছেন যারা এখন যদিও মমতাদির রূপশ্রী আছে, সেই রূপশ্রীতে অনেকে সম্প্রদান করতে পারছে, যাদের একেবারে নিঃস্ব কিচ্ছু নেই, তাদের জন্য এই যে অসিদ্ধা যেটা করেছেন এটা সত্যি একটা বড় কাজ। সেই সব বাবার জন্য উপকার হচ্ছে যারা এইভাবে তাদের মেয়েদের বিয়ে দিতে পারছেন গণবিবাহে। কেন্দ্রীয় বাহিনী আসুক আর ইউএনও ফোর্স আসুক, কিছু যায় আসে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে। মানুষ ভোট দেবে, এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা। ও জানে যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো কাজ করেনি, মানুষ ওর পাশে নেই, তাই এইগুলো করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে। আর নির্বাচন কমিশনও বিজেপির ধামা ধরা, যা বলছে তাই করছে, কিন্তু এতে কিছু যায় আসে না। মানুষ তৃণমূলকেই ভোট দেবে। হয়তো আমরা 42টা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। দেখুন,
নেতা লিডার মন্ত্রী সব আসবে যাবে ভোট নেবে এ করবে, কিন্তু এই গরিব মানুষরা যে এসেছেন, সাধারণ মানুষরা যে এসেছেন, 5টা ক্লাবে মানুষজনরা এসে সদস্যরা এসে, এটাই আমাদের কাছে বিরাট পাওনা। আর এই যে অত্যন্ত গ্রামে গরিব সুন্দরবন এলাকায় যাদের মা বাবারা গরিব মাছ ধরতে গিয়ে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে চলে গিয়েছে, সেই সব গ্রামের মেয়েরা এসেছেন এখানে বিয়ের জন্য। এরা 24 বর্ধমান, আপনার সুন্দরবন, এই বিভিন্ন জায়গা থেকে বাসে করে সানাই বাজিয়ে এখানে ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে এসেছি। এসে তাদের কনেযাত্রী বরযাত্রীকে দুপুরে খাইয়েছি, তাদের সাজানো হয়েছে। তাদের জিনিসপত্র দেওয়ার পরও আমার বাড়ি থেকে আমার ফ্যামিলি, আমার মিসেস প্রত্যেক বাড়ি নিজে 10,000 টাকা করে ছেলেদের হাতে দেয়, যে এই টাকাটা নিয়ে তোমরা কাঁচা আনাজ কিনতে পারো, ব্যবসা করতে পারো, মাছ কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারো, মুরগি কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারো। মানে তোমরা বিয়ের পর যাতে তোমাদের সংসারটা চলে, সেই জন্যই আমার স্ত্রী এটা আবার করে, নিজে জানি থেকে এসে বিয়ে দিচ্ছে। এখানে আছে আমরা টোটাল 33 জন, তার মধ্যে 6 জন মন্দির সম্পদে আছে। এখান থেকে আমাদের বাংলা থেকে, বাংলা না, স্টার কোচিং ক্লাব থেকে মৌলিকরা আসছিলেন, হাজি সাহেবরা এসেছিলেন, ওরা নিজেরা এসে বিয়ে দিয়ে গেছে। নিশ্চয়ই, এটা বরাবরই। আর আমি এই এলাকা সবাই জানে যে আমি কি, আমার কাছে কেউ দুই নেয়। আমার বাংলাতে আমার এর থেকেও বেশি প্রভাব। আর যে কোনো টিকাপাড়া যান, কলকাতায় যান, যে কোনো জায়গা, আমি প্রত্যেকটা ক্লাবের সঙ্গে জড়িত, প্রত্যেকটা ক্লাবের সঙ্গে থাকি। আমার কিচ্ছু নেবার নেই, আমার শুধু একটাই নেবার আছে, ঠাকুরের কাছে শরীরটা ভালো থাকুক আর ভালোবাসা মানুষের কাছে। দিন মাঝও করে যাবো, আমার সম্পত্তি বিক্রি করেও করবো। এখন আমার সেই অবস্থা নেই, একদম আমি ঠাকুরের দিব্যি করে বলছি, সেই পজিশনও নেই। 3-4খানা আমার সম্পত্তিও বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু আর আমার যা সম্পত্তি আছে যদি বিক্রি করে আমি এই কাজ চালিয়ে যাবো সারা জীবন। আমাকে ঠাকুর যেভাবে নিয়ে যেতে যাবে আমি সেইভাবে যাবো, আমার তো কথায় হবে না। আমাকে তো করাচ্ছে একজন না, অপরবেলা, তার দয়া যদি থাকে আমি করে যাবো সারা জীবন।